আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সম্মানিত দর্শকবৃন্দ, বাংলাদেশ থেকে অথবা প্রবাস থেকে সারা বিশ্বব্যাপী স্যাটেলাইট চ্যানেলে অথবা ফেসবুকের মাধ্যমে যারাই বাংলা ভাষাভাষী আপনাদের প্রিয় চ্যানেল নেক্সাস টেলিভিশনের পর্দায় আপনাদের প্রিয় অনুষ্ঠান ব্যাকপেন্স বিসকিস নিবেদিত ইসলামী জীবন বিধান দেখছেন, প্রত্যেককে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা, প্রীতি, ভালোবাসা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। প্রিয় দর্শকবৃন্দ, প্রতিনিয়ত আমরা প্রশ্নোত্তরমূলক এই অনুষ্ঠানে আপনাদের প্রশ্ন নিয়ে আলোচনা করে থাকি এবং আপনাদের জিজ্ঞাসা নিয়ে আলোচনা করে থাকি। তার পাশাপাশি নির্ধারিত একটি বিষয়ে আমরা আলোচনা করে থাকি। আমি প্রথমেই বলে রাখছি, আপনারা যদি চান আপনাদের সরাসরি প্রশ্ন আমাদের সাথে করতে বা কোনো জিজ্ঞাসা শেয়ার করতে, সেক্ষেত্রে দুইভাবে করতে পারেন। প্রথমত, স্ক্রিনে প্রদর্শিত নাম্বারে সরাসরি ফোন করে আমাদের সাথে কথা বলতে পারেন, জানিয়ে রাখতে পারেন আপনার প্রশ্নগুলো। অথবা এই মুহূর্তে যারা ফেসবুক লাইভে যুক্ত হয়েছেন তারাও চাইলে কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ প্রশ্ন, মন্তব্য অথবা জিজ্ঞাসা যা কিছু আছে সেগুলো লিখতে পারেন। গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমরা আলোচনা করব। প্রিয় দর্শক, আজকে আমাদের বিষয় হচ্ছে জাহান্নামের ভয়। জীবন ঘনিষ্ঠ এই বিষয় নিয়ে এবং আপনাদের প্রশ্নোত্তর দেওয়ার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন বিদগ্ধ আলেমে দ্বীন, আপনাদের প্রিয় ব্যক্তিত্ব, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব শায়েখ ডক্টর আব্দুল কাদির, অধ্যাপক, আরবি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। শায়েখ মোহতারাম, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, অনেক অনেক ভালো আছি। কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আপনার মূল্যবান সময় থেকে নেক্সাস টেলিভিশনে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ। প্রিয় দর্শক, জাহান্নাম বললেই মনের মধ্যে ভয় তৈরি হয়, যে ভয় আমাদেরকে অনেক ধরনের পাপ কাজ থেকে বাঁচায়। এবং শুধুমাত্র জাহান্নামের ভয় যদি না থাকে তাহলে মানুষ হয়ে যায় বেপরোয়া। এবং জাহান্নামকে যদি কেউ বিশ্বাস না করে তাহলে তার থেকে বেপরোয়া আর কেউ হতে পারে না। বিশিষ্ট অর্থনীতিবিদ বলেছেন, প্রত্যেকটা মানুষই দুর্নীতি করে, প্রত্যেকটা মানুষই ঘুষ খায়, শুধুমাত্র সেই ব্যক্তি ছাড়া যে ব্যক্তির ঘুষ খাওয়ার সুযোগ পায় না। এখন প্রশ্ন কি এটা, যে যারা ধর্মপ্রাণ আছে, যারা ধার্মিক, তাদের কি ঘুষ খাওয়ার সুযোগ আসে না? হ্যাঁ, তারাও ঘুষ খাওয়ার সুযোগ পায়, কিন্তু তাদের মনের মধ্যে একটা ভয় যে পৃথিবীর কেউ দেখে না, আল্লাহ দেখে, এবং আল্লাহ যে দেখেন এই ভয়টা তাকে ঘুষ খাওয়ার সুযোগ দেয় না। তাই কোনো মানুষ যদি পাপ থেকে বাঁচতে চায়, কোনো কিছুর ভয় তার অবশ্যই থাকা জরুরি। একজন মুমিন যদি ভালোভাবে দুনিয়াতে পথ চলতে চায়, তার ভালোভাবে পথ চলার ক্ষেত্রে অনেক বাধা আসবে এবং সেই বাধাকে সে অতিক্রম করবে যদি সে আল্লাহকে ভয় করে এবং জাহান্নামের ভয় যদি তার মনের মধ্যে থাকে। তাহলে চলুন আজকে এই জাহান্নামের ভয় সম্পর্কে আমরা একটু জানবো। তার আগে জাহান্নামের ব্যাপারে কোরআন এবং হাদিসে কি কি আসছে, জাহান্নাম কি শুধু জাহান্নাম বলে নাকি জাহান্নামের মতো আরো কয়েকটা স্তর আছে, বিস্তারিত আমরা শাইখের কাছে জানতে চাই। ধন্যবাদ বিজ্ঞ উপস্থাপক। আমাদের মূল আলোচনার বিষয় জাহান্নামের ভয়। আমরা মানুষ আল্লাহর শ্রেষ্ঠ সৃষ্টি, এটাকে বলা হয় আশরাফুল মাখলুকাত। মানুষকে আল্লাহ তাআলা অনেক শখের বশে সৃষ্টি করেছেন। পৃথিবীর কোনো মানুষ জাহান্নামে যাক, এটা আল্লাহ চান না। আল্লাহ তার রহমত নিয়ে, অবারিত রহমত নিয়ে বসে থাকেন। মানুষটি পাপ করতে করতে একেবারে পাহাড় পরিমাণ করে ফেলেছেন, তারপরও আল্লাহ চান সে তওবা করে যেন তার কাছে ফিরে আসে, তাকে যেন আল্লাহ জান্নাত দিতে পারেন। আল্লাহ তাআলা তার জান্নাত দেওয়ার জন্যই যেন বেকুল হয়ে বসে আছেন মানুষকে। এই জান্নাত এবং জাহান্নাম দুটো জিনিস, একটা হলো অনাদি অনন্তকালের সুখ, আরেকটা হলো অনন্তকালের দুঃখ। এই সুখ এবং দুঃখ দুটো কিন্তু খুব পাশাপাশি, এটার জন্য বেশ দূর যাওয়া লাগে না। একটা নির্দেশনা আল্লাহর, সেই নির্দেশনাকে আপনি পালন করলেন, আপনি জান্নাতি, আর নির্দেশনাকে যদি আপনি লঙ্ঘন করেন তাহলে জাহান্নামী। এই জন্য মানুষের জন্য ইবাদতের সংজ্ঞাটাও একেবারেই নিছক, ছোট্ট একটা সংজ্ঞা। সেটা হলো আল্লাহ জাল্লা শানু যে কাজটা করতে বলেছেন সেই কাজটা করা, আর যে কাজটা করতে নিষেধ করেছেন সেই কাজটা বর্জন করার নামই হলো ইবাদত। এবং এটাকে মোত্তাকি যদি বলতে হয়, মোত্তাকির সংজ্ঞাটাও কিন্তু ঠিক অনুরূপ। আল্লাহ তাআলার নিষিদ্ধ কাজগুলোকে বর্জন করে আল্লাহ তাআলার নির্দেশিত কাজগুলোকে করার নামই হলো মোত্তাকি। এখন কোরআনুল কারীমে কিন্তু একটা সংজ্ঞা আছে, মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। শেখ, আপনি যে কোরআনের আয়াতটা তেলাওয়াত করছেন সেটা অর্থ শুনবো, ব্যাখ্যা জানবো। আমরা একটা প্রশ্ন নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রশ্ন হচ্ছে, দুই পিরিয়ডের মাঝখানে জি, পাক থাকার মুদ্দত
কতদিন? এটা 1 নম্বর প্রশ্ন। জি 2 নম্বর প্রশ্ন হচ্ছে, আমার পিরিয়ড ভালো হয়ে যাওয়ার পর মাঝখানে 8 দিন আমি পাচ্ছিলাম, এরপর আবার আমার পিরিয়ড শুরু হয়েছে। জি এখন আমার জন্য নামাজ রোজার বিধান কি? বোঝা গেছে হুজুর? আমার খুব জরুরি প্রশ্নের উত্তরটা জানা। মানে এই মুহূর্তে আমি মাঝখানে 8 দিন পাচ্ছিলাম, জি এক পিরিয়ড থেকে আর এক পিরিয়ডের মাঝখানে। 8 দিন। জি জি 8 দিন, তারপরে আবার আমার পিরিয়ড শুরু হয়। আমি জানি 15 দিন পাক থাকতে হয়, জি এটা মূল নীতি। আচ্ছা, এই বিষয়ে আমরা অন্য আলোচনা মাসে আমার করবো নিয়মিতই ইনশাআল্লাহ। হয়, অন্য মাসে নিয়মিত হয়, এই মাসে ব্যতিক্রম হয়েছে। জি জি বুঝতে পেরেছি। এখন আমার জন্য নামাজ রোজার বিধান কি? আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। প্রিয় বোন, আমাদের সাথে থাকুন, ইনশাআল্লাহ উত্তর পেয়ে যাবেন। আমাদের সাথে আরও একজন দর্শক যুক্ত হয়েছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক শুনতে পাচ্ছেন? প্রিয় দর্শক, আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যালো, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই যে আমার দুটি প্রশ্ন। জি এই যে আমি একটা জমি কিনছি, সেখানে কিছু গাছ লাগানো ছিল, ওইখানে বিক্রি করার পর বলছি যে এখান থেকে কিছু টাকা আমার বাবা মার জন্য দান করুন। এটা কি এই দান গরিব মানুষেরই দিতে হবে, নাকি আমার আত্মীয় স্বজন যে খুশি হইয়া কিছু কিনে দিলে আদায় হবে? আমি তো কোনো নিয়ত করি নাই, যে মানত করি না, আমি খুশি হয়ে টাকা পাইছি, এই কারণে যদি খুশি হইয়া বাবা মার জন্য দান করি। সেটা কি দান করতেই হবে, নাকি এই না দিলে গুনাহ হবে? আমি কোনো নিয়ত করি নাই মানার জন্য, মানে খুশি জাস্ট হইয়া শুধু দিতে আশা চাই। করেছিলেন, তাই তো? খুশি হইয়া দিতে চাইছি। সেটা কি আমার আত্মীয় স্বজন আমি কিছু কাপড় চোপড় কিনে দিতে পারবো কিনা, যা ধনী গরিব যে কোনো আত্মীয়? আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। আর একটা আমাদের সাথে প্রশ্ন হচ্ছে, এই যে ডিশের লাইনের অফিসে অথবা ইন্টারনেটের লাইনের অফিসে চাকরি করা কতটুকু যায়? আচ্ছা আচ্ছা, চাকরি করলে ডিশ কি বা গুনাহ হবে? ইন্টারনেটে চাকরি করার বিষয়টা, তাই তো? আমি জি মনে করেন মানত করি না, এটা না দিলেও কি গুনাহ বুঝতে হবে? পারছি। প্রিয় বোন, আপনার প্রশ্নটি বুঝতে পেরেছি। আমাদের সাথে থাকুন, ইনশাআল্লাহ উত্তর পেয়ে যাবেন। আমাদের সাথে আরো একজন দর্শক যুক্ত হয়েছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, হ্যালো। জি দর্শক শুনতে পাচ্ছি, বলুন, প্রশ্নটি করুন। হ্যাঁ হুজুর, আমি আমি একজন মানুষ, আমি স্ট্রোক হয়ে আমি একটু পড়ে আছি। আমার আমিও মাত্র 2 বিঘা জমি ছিল। আপনি যদি আমি একটু একটা প্রশ্ন খাস জোরে জায়গায় বাস করতেন তাহলে করি। বুঝতে পারতাম। হ্যাঁ, খাস জায়গায় বাস করি। হ্যালো, জি বলুন। আমার নামেও 2 বিঘা জমি আছে। জি হুজুর, জি সেই জমিটা বিক্রি করে আমি ব্যাংকে সঞ্চয়পত্র করেছি। এখন স্ট্রোক হয়ে আমার 3টা কন্যা সন্তান, তাদের খুব গরিব মানুষের সঙ্গে বিয়ে দিচ্ছি। এখন আমি কোনো কাজ করতে পারি না, আমার স্ত্রীও কোনো কাজ করতে পারে না। আমরা ওই সঞ্চয়পত্র নিয়ে ওখান থেকে খাই। এটা কি আমাদের খাওয়া ঠিক হবে কিনা? আর শুধু 2 নম্বর প্রশ্ন হচ্ছে, আমি তো বসতে পারি না। আমি কোন রকমে বসতে পারি, বাথরুমে গেলে ওই চেয়ারে বাথরুম করতে হয়, বসতে হয় এখানে। তারপর বেশিক্ষণ দাঁড়াতে পারি না। তাহলে খরচ নামাজটা আমি যদি দাঁড়িয়ে পড়ি, আর বাকি নামাজ আমি যদি বসে পড়ি, তাহলে আমার নামাজটা পড়তে পারি না, পড়ে যায়। এটা হয় কিনা একটু আপনারা আচ্ছা একটু আচ্ছা, বলবেন। ঠিক আছে, ইনশাআল্লাহ আমাদের সাথে থাকুন, ইনশাআল্লাহ উত্তর পেয়ে যাবেন। জি শেখ, আপনি চমৎকার একটা আয়াত চয়ন করেছিলেন বলার জন্য, সেখান থেকে আমরা আলোচনা শুনতে চাচ্ছি। জি, এখন যে যে আয়াতে কারিমাতে আমরা যে কথাগুলো পেলাম, সেটা হলো আমরা আসলে যে কথাটি বোঝাতে চাচ্ছি, সেটা হলো জান্নাত এবং যে জাহান্নামের এই দুটো জিনিসের জন্য আল্লাহ তাআলা আমাদেরকে যেটা দিয়েছেন, তার মধ্যে মুত্তাকির পরিচয়টা আমরা এখানে এভাবে খুঁজে পাই, মান খাফা মাকাম রব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। যে ব্যক্তি মহান রবের সামনে দাঁড়াতে ভয় পায়, তার মানে দুনিয়ার জীবনে তিনি যা কিছু করছেন, এই কাজের মধ্য দিয়ে তিনি জান্নাতি নাকি জাহান্নামী, কাল কিয়ামতের মাঠে তার ফয়সালা কী হবে, আল্লাহর সামনে তাকে দাঁড়াতে হবে, জবাবদিহি করতে হবে, এরকম যেই ব্যক্তির মধ্যে ভয় থাকবে এবং অনহান নাফসা আনিল হাওয়া, আর সেই ভয়ের কারণে সে তার খায়েশাতে নাফসানি বা অন্তের প্রবৃত্তি অনুসারে কাজ না করে তিনি আল্লাহর কাজ করবেন, তিনি হলেন মুত্তাকি। এখন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন কিছু বিশেষ কাজ দিয়ে।
সেই কাজগুলোর মধ্যে একটা হলো আল্লাহর খেলাফত প্রতিষ্ঠা করা। যে খেলাফতটা কি? খেলাফত হলো আল্লাহ তাআলার বিধিবিধান পালন করা, হুকুম আহকামগুলো যথাযথভাবে বাস্তবায়ন করা এবং আল্লাহ যে নির্দেশনা দিয়েছেন মানুষ হিসাবে আল্লাহর পক্ষ থেকে সেই নির্দেশনাগুলো অন্যের কাছে পৌঁছানো এবং নিজে সেটা বাস্তবায়ন করা। এই কাজটা আল্লাহ দিয়েছেন এবং সেই সাথে আমাদেরকে কিছু ম্যান্ডেটরি এবাদতও দিয়েছেন। আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানুষ এবং জিনকেই শুধু আল্লাহ তাআলা এই এবাদতের মধ্যে রেখেছেন এবং এবাদত তারা করেন। তো মানুষকে যে আবাদত দিয়েছেন তার ঈমান আনার পর যে আবাদতগুলো, সালাত কায়েম করা, সিয়াম পালন করা, হজ করা, জাকাত দেওয়া, এগুলো ফরজ কাজ। এগুলো ছাড়াও আরও অনেকগুলো ফরজ কাজ আছে। এই ফরজ কাজগুলো কিন্তু আমরা দুটো উদ্দেশ্য করি, লেহাদাফাইন। আমরা এই ফরজ কাজগুলো দুটো উদ্দেশ্য সাধনের জন্য করে থাকি। একটা হলো ইখলাসুলিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা, আমরা যে আল্লাহর একজন নিষ্ঠাবান বান্দা এটা প্রমাণ দেওয়ার জন্য। আরেকটা হলো খাউফু মিন আযাবিল্লাহ, আল্লাহর আযাবের ভয় থেকে আজকের যে আমাদের ক্যাপশনটা, সেটা হলো যে আমরা আল্লাহর আযাব থেকে মুক্তি পাবো যদি এই কাজগুলো করি। একজন মানুষ নামাজ পড়ছেন, নামাজকে যদি সে অস্বীকার করে তাহলে সে কাফের, সিয়ামকে অস্বীকার করে কাফের, জাকাতকে অস্বীকার করলে কাফের। সে দিতে পারলো কি পারলো না সেটা হচ্ছে বড় কথা, হলো অস্বীকার না করাটা। তো এখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল ফারিকু বাইনাল মুমিনি ওয়াল কাফিরি আস-সালাহ, একজন ব্যক্তি যিনি মোমেন এবং কাফের তাদের মধ্যে পার্থক্য সূচনাকারী ইবাদত হলো সালাত না পড়া। এখন আপনি যদি এই সালাত না পড়েন তাহলে আপনি কুফরি করলেন। এখন কুফরি কি? কুফরিটা হলো আল্লাহর নির্দেশনা লঙ্ঘন করা। তা আল্লাহ স্পষ্ট জানিয়েছেন, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা। আল্লাহ বলছেন যে যারা কাফের এবং মুশরিক যারা এবং যারা আহলি কিতাব, যারা আল্লাহর বিধানের বাহিরে আছে, তারা ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা, যারা অনাদি অনন্তকাল জাহান্নামে জ্বলবে। এই ভীতিটা দিয়েই কিন্তু আমাদেরকে আল্লাহ তাআলা সঠিক পথে রাখার একটা সুন্দর বিহিত ব্যবস্থা করেছেন। আপনি সূচনাতে যে কথাটা বলেছিলেন সেটা না বলে পারছি না, যে যদি এই ভয় না থাকতো তাহলে মানুষ বলগাহীন জীবনযাপন করত এবং জীবনযাপন করতে গিয়ে মানুষের উপর যত রকমের অন্যায় অত্যাচার জুলুম করত এবং করে যাচ্ছে। এবং যারা করে নাই এই আল্লাহর ভয়ে করে নাই, আর যারা করছে আল্লাহর ভয়ে না করার কারণে এই কাজের শাস্তি হিসেবে আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নাম দিবেন। ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা সাউফা নুসলিহিম নারা। আল্লাহ স্পষ্ট করে বলেছেন, যারা আল্লাহকে ঈমান আনবে না এবং আল্লাহর বিধানসমূহকে বা আয়াতসমূহকে অস্বীকার করবে, সাউফা নুসলিহিম নারা, তারা অচিরেই জাহান্নামে জ্বলবে। তো এখানে জাহান্নামের এই যে ভীতিটা আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষকে দিয়ে রেখেছেন, যে তুমি যদি মহান রবের কল্যাণ পেতে চাও, অনাদি অনন্তকালের জান্নাত পেতে চাও, তাহলে তুমি নেক কাজ করো। আর যদি তুমি বদ কাজ করো, আল্লাহর যে নির্দেশ লঙ্ঘন করে যদি তুমি খারাপ পথের দিকে ধাবিত হও, তাহলে আল্লাহ তাআলা তোমার জন্য অনাদি অনন্তকালের শাস্তি রাখবেন, যেই শাস্তি পৃথিবীর কোনো চোখ দেখে নাই, কোনো কান শুনে নাই, মানবন্তর চিন্তাও করতে পারবে না, যেমনটি জান্নাত সম্পর্কে আল্লাহ বলেছেন। এখন একজন জাহান্নী মানুষের শাস্তি কীরকম হবে এটাও একটু চিন্তার বিষয়। দেখেন, আমরা হয়তো অনেকেই ভাবি যে আল্লাহ তাআলা জাহান্নামের যে আগুনে পোড়াবেন সেই আগুনটা কীরকম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে স্পষ্ট প্রতীয়মান যে পৃথিবীর যে আগুন, এই আগুনের চেয়ে 70 গুণ বা 700 গুণ বেশি ভয়ঙ্কর হবে জাহান্নামের আগুন। এবং সেই আগুনগুলোকে তাপ দিতে দিতে সেটা সাদা বর্ণ হয়ে আছে। এখন প্রশ্ন হলো যে একজন মানুষ হয়তো ভাবতে পারেন যে আমি যে ছোট্টখাট্ট একজন মানুষ, জাহান্নামের এই তাজুদ্দীপ্ত আগুনের মধ্যে যদি আমাকে ফেলে দেওয়া হয়, আমার কি অস্তিত্ব থাকবে? জাহান্নামের আগুনের কথা বলছিলেন, আগুনের বৈশিষ্ট্য আমরা একটু আবার শুনবো। আমাদের প্রশ্ন আমরা নিয়ে নিচ্ছি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, আমার একটি প্রশ্ন। জি। কেউ যদি কসম থেকে ফিরে আসতে চায়, কসম করার থেকে ফিরে আসতে চায়, কসম ভঙ্গ করতে চায়, তাহলে এটার কাফারা কি দিতে হয়? কাফারা কি কি? কি থেকে ফিরে আসতে চায় একটু ক্লিয়ার করবেন। জি, বুঝছেন? কিসের থেকে ফিরে আসতে চায়? কেউ যদি কসম করে, কসম ভেঙে কসম ফিরে কসম আসতে আচ্ছা চায়, আচ্ছা, জি কসমের কাফারা কি বা কিভাবে কি দিতে হয় কসমের কাফারা? আচ্ছা আচ্ছা। জি। আর কোনো প্রশ্ন আছে? জি, আজকে নাই, পরবর্তীতে করবেন। আমাদের সাথে আরেকজন দর্শক যুক্ত হয়েছেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম।
আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারকাতুহু। জি প্রিয় বোন, প্রশ্নটি করুন। আমি একটা জাকাত সম্বন্ধে প্রশ্ন করতে চাই। জি ভালো করে শোনেন। আমার মেয়ে হলো একটা ফ্ল্যাট কিনছে থাকার জন্য, জি হ্যাঁ, থাকার জন্য। আর কিন্তু তার কোনো হলো ব্যাংকে কোনো টাকা পয়সা নাই। জি তো 2 কোটি টাকা লোন করে সে হলো ফ্ল্যাটটা কিনছে। আর তার 25 ভরি সোনা আছে। জি এখন তার জাকাত দিতে হবে কিনা? সোনা কত ভরি আছে? 25 ভরি, 25 ভরি। 25 ভরি আচ্ছা আচ্ছা, 25 ভরি সোনা। বুঝতে পারছি। জাকাত হবে কিনা, তাই তো? হ্যাঁ জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারকাতুহু। সবাই তো দর্শক, আপনারা দেখছেন ব্যাকমেন স্পিচকি ইসলামী জীবন বিধান। সময় হচ্ছে ছোট্ট একটি বিরতির, ফিরছি বিরতির পর। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতুহু। দর্শক, বিরতির পর আবার স্বাগত জানাচ্ছি ব্যাকমেন স্পিচকি ইসলামী জীবন বিধানের পক্ষ থেকে। প্রিয় দর্শক, আমরা আলোচনা করছিলাম জাহান্নামের ভয়াবহতা নিয়ে এবং সেটাকে কিভাবে আমরা ভয় করবো সেটা নিয়ে। শেখ অত্যন্ত চমৎকারভাবে জাহান্নামের আগুনের স্তর বলছিলেন যে সাদা রঙের আগুন হয়ে যাবে, কি অবস্থা হবে তখন। এই যে কালো বর্ণ হওয়া, সাদা বর্ণ হওয়া, তার মানে এটা বোঝাচ্ছে যে ভয়াবহ আগুন থাকবে, যে আগুনে জাহান্নামীদেরকে পোড়ানো হবে। এখন কেউ একজন সাধারণ মানুষ হয়তো প্রশ্ন করতে পারেন যে আমি একজন 3.5 মানুষ এই ভয়ঙ্কর আগুনের মধ্যে ফেলে দিলে আমার কি আর অস্তিত্ব থাকবে? তাহলে আমার বোধহয় আর শাস্তিটা তেমন কিছু দেওয়ার হচ্ছে সাথে না। সাথে শেষ। এখন এই জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমে যে কথাটা বলছেন যে কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদাল্লাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব, বলছেন যখন ওই জাহান্নামীদের এই আগুনে ফেলার পর যখন তার চামড়াটা পুড়ে যাবে, ওই চামড়াটা ফেলে দিয়ে আবার নতুন চামড়া দেওয়া হবে, আবার শাস্তি দেওয়া হবে লিয়াযুকুল আযাব, যাতে করে তাকে শাস্তিটা যথাযথভাবে দেওয়া যেতে পারে। এখন কতটুকু হবে একজন মানুষের? একজন জাহান্নামী মানুষের যে চামড়াটা হবে, চামড়ার পুরুটা হবে 1.5 গজ, 18 ইঞ্চি পুরু হবে। তার মানে একটা মানুষ তখন কি চেহারার, বিকট চেহারার হবে, একটু চিন্তা করে দেখুন। তার মানে অনেকে বলার সময় বলেন যে আদম আলাইহিস সালামের চেহারা যেরকম যেরকম বডি ছিল ঠিক এরকম বডি। আসলে ওইটা একটা আন্দাজ করার মতো না, বরং আল্লাহ জাল্লা শাহরুহু জাহান্নামীদেরকে যখন জাহান্নামে পড়াবেন তখন তাকে এমন এক চেহারার করবেন যে পৃথিবীর এক প্রান্তে যদি সেই মানুষটাকে রেখা হতো তাহলে সবে ভয়ে আতঙ্কিত হয়ে যেত। তাহলে বোঝা যাচ্ছে যে একজন মানুষের বডিটা আজকে যেরকম এরকম বডি থাকবে না, তখন ভয়ঙ্কর একটা চেহারা থাকবে এবং বিশাল আকৃতির থাকবে এবং তার চামড়ার পুরু থাকবে 1.5 গজ 18 ইঞ্চি, বিশাল আকৃতির। এবং সেই মানুষটাকেই কিন্তু ওই আগুনের মধ্যে ফেলা হবে, যেই আগুনটা 1000 বছর তাপ দিয়ে তাকে কি করা হয়েছে, তেজোদ্দীপ্ত করা হয়েছে। আমাদের সাথে একজন দর্শক যুক্ত হয়েছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। জি হুজুর, আমি ঢাকার ধানমন্ডি থেকে বলছি। জি ভাইজান হুজুর, বলুন। আমি বলছিলাম অনেক মানুষ আছে নামাজ রোজা করে না, কিন্তু হাফেজ সাহেবকে ডেকে কোরআন শরীফ খতম করায়, আর হাফেজ সাহেব হাদিয়া পেয়ে এমন এমন দোয়া করে যেমন জান্নাতের গ্যারান্টি দিয়ে দেয়, জান্নাতে টিকিট দিয়ে দেয়। হুজুর, জি। এগুলো করা কি ঠিক হচ্ছে? একটু জি। বুঝিয়ে বলবেন? আপনার প্রশ্ন বুঝতে পেরেছি প্রিয় ভাই, আমাদের সাথে ইনশাআল্লাহ উত্তর পেয়ে যাবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। আসসালাম। জি প্রিয়জন, প্রশ্নটি করুন। ওয়ালাইকুম আসসালাম। আমার একটা প্রশ্ন। জি প্রশ্নটা হলো মায়ের দুজন মেয়ে, জি বাবার বাড়িতে, মেয়েরা মাকে রাখতে চায় না, তারা তাদের নিজের বাড়িতে নিয়ে গিয়ে দেখাশোনা করবে, জি কিন্তু মা এতে রাজি নয়। জি মা বলে যে আমি তোমার 2 বোনকে 15 লক্ষ টাকা দেব, 15 লক্ষ টাকা দেব, তোমরা এই টাকার জন্য আমাকে মাসিক 10,000 করে 20,000 টাকা দিবি। এটা কি মায়ের এভাবে টাকা নেওয়া ঠিক হবে?
মায়ের টাকা এভাবে নেওয়া ঠিক হবে কিনা, তাই তো? জি, আপনার প্রশ্নটি বুঝতে পেরেছি। ইনশাল্লাহ আমাদের সাথে থাকুন, উত্তর পেয়ে যাবেন। জি শেখ, আমরা অনেকগুলো প্রশ্ন হাতে এসেছে, আমরা একটু প্রশ্নগুলো নিয়ে আলোচনা করছি, তারপরে আমরা ইনশাল্লাহ আমাদের টপিক নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। আমাদের এক বোন প্রশ্ন করেছেন যে তার মাসিক হয়েছে, মাসিক হওয়ার পর তিনি আবার রোজা রাখা শুরু করেছেন, 8 দিন পর আবার নতুন করে পিরিয়ড শুরু হয়ে গেছে। এখন তিনি বলেন যে আমার তো এরকম হয় না, সবসময় নিয়মিত হতে থাকে, কিন্তু রমজান মাসেই কেন এমনটা হলো, বা এখন এই যে মাঝখান দিয়ে 8 দিন পরে যে আবার তার পিরিয়ডটা শুরু হলো, এটা তো তার একটা অনিয়মিত বিষয়। এখন কি তার সেই পিরিয়ড মেনে রোজা ভাঙবে না কি করবে, এটা বিধান কেমন হইতে পারে? এখন তার 8 দিন যেহেতু তার সুস্থ ছিলেন, 8 দিন তো আল্লাহ তাআলা তার সিয়াম কবুল করবেন এবং এটা তার হয়ে যাবে। কিন্তু এখন যদি অনিয়মিত কখনো না হয়ে থাকে, যদি সবসময় অনিয়মিত হতো, তাহলে কিন্তু তার একটা বিহিত ব্যবস্থা ছিল। এখন যেহেতু কখনো হয় নাই, এখন নতুন করে অনিয়মিত হয়েছে, যেহেতু ওরা আমাদের চেয়ে আরও ভালো বুঝবেন, যদি এটা মাসিক হয়েই থাকে তাহলে তাকে বাদ দিতে হবে, সিয়াম এবং সালাদ দুইটি বাদ দিতে হবে। জি, তাহলে মাসিকে এটা হয়তো আবার পরবর্তীতে পরবর্তীতে তিনি কাজ আদায় করবেন, কারণ আল্লাহ তার সুযোগ দিয়েছেন, আল্লাহ তাআলা সুযোগ দিয়েছেন। জি, আরেক বোন প্রশ্ন করেছেন যে তার জায়গা ছিল এবং সেখানে গাছ লাগিয়েছে অনেকগুলো, এবং তার মনে ইচ্ছা ছিল যে গাছগুলো বিক্রি করার পরে তিনি দান সদকা করবেন, কিন্তু এমত অবস্থা গাছগুলো যখন অনেক দিন পরে বড় হলো, গাছ কাটলেন, বিক্রি করলেন, এখন তার মনে হচ্ছে যে তার পারিবারিক বা ব্যক্তিগত ঋণ অনেক বেশি। তখন তিনি যদি দানটা না করে যদি ঋণটা পরিশোধ করেন, তাই সবচাইতে বেশি সহায়ক হয়। কিন্তু তিনি মানত করেননি, জাস্ট মনে একটা আবেগ ছিল। এখন এই মুহূর্তে তিনি কি আসলে দান করবেন নাকি তার দেনাটা পরিশোধ না, করবেন? এখানে তিনি দুটো কাজ, একটা হলো তিনি যদি মানত করতেন তাহলে মানত পূর্ণ করাটা তার জন্য ওয়াজিব ছিল। যদি মানত না করে থাকেন, মনে মনে ধারণা করেছিলেন যে কেউ দান করবেন, কিন্তু পারিবারিক অসচ্ছলতা এবং ঋণগ্রস্ত হওয়ার কারণে তিনি পারছেন না, তার জন্য প্রথম কাজটা হলো ঋণ পরিশোধ করা। ঋণ পরিশোধের পরে হলো মানুষের দান সাদাকা। ঋণ যদি কারো মাথায় থেকে যায়, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঋণগ্রস্ত ব্যক্তির জানাজা পড়েন নাই, সুতরাং এটা খুব ভয়ঙ্কর জিনিস। আপনি আগে ঋণ পরিশোধ করেন, তারপর আপনি দান করার যদি থাকে তাহলে করবেন, না করলে কোনো বাধা নেই। জি, একই বোন প্রশ্ন করেছেন যে যদি কেউ ডিশেল লাইনের চাকরি অথবা ইন্টারনেটের চাকরি করে, সেক্ষেত্রে এই চাকরির টাকা হালাল হবে কিনা? আসলে বিষয়টা হলো এরকম যে আল্লাহর কাছ থেকে হালাল শেখ, আমরা উপার্জন প্রশ্নের চাইতে উত্তরটা হবে। একটু জানবো, একটা প্রশ্ন একটা নিয়ে নিচ্ছি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হ্যাঁ, আমরা পল্লী অঞ্চলে বসবাস করি। জি, হ্যাঁ, তো এখানে আমরা জামাতবদ্ধভাবে বসবাস করি এবং জামাতে আমরা যে ফিতরাটা উঠাই, হয়তো কেউ রোজা করে, কেউ রোজা করে না। যারা রোজা করে না তাদেরকে কি ফিতরা নেওয়া আমার এই পক্ষে ঠিক হবে? এটার বিধান কি? যারা রোজা রাখে না তাদের পিছনে নামাজ পড়া বিধান হবে কিনা, তাই তো? হ্যাঁ হ্যাঁ, তার ওটা পড়ে না, ফিতরাটা নেওয়া যাবে কি না এটার? আচ্ছা আচ্ছা, প্রিয় ভাই আপনার প্রশ্ন বুঝতে পেরেছি, আমাদের সাথে থাকুন, ইনশাআল্লাহ উত্তর পেয়ে যাবেন। হ্যাঁ, যে শেখ, যে প্রশ্নটা করেছিলাম সেটা হচ্ছে ডিশ বা ইন্টারনেটে ব্যবসা করার বিষয়টা। আসলে আল্লাহ তাআলা যেটা আমাদেরকে বলেছেন, কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, আমাদেরকে বলছেন যে আমরা পবিত্র হালাল বস্তুর জন্য খাই, এবং হালাল এবং হারামের মধ্যে আল্লাহ তাআলা স্পষ্ট করে দিয়েছেন। এবং প্রত্যেকটা মানুষকে নবীজি বলেছেন, তলাবু কাসবিল হালালি ফরিদাতুন বাদাল ফরিদা, নামাজ রোজা যেরকম ফরজ, হালাল উপার্জন করাও ফরজ। আপনি হালাল উপার্জন ছাড়া আপনার ইবাদত কবুল হবে না, হারাম উপার্জন দ্বারা গঠিত দেহ জাহান্নামের ইন্ধন হবে। এই বিষয়গুলো যে আমরা স্পষ্ট রাখি, তাহলে হালাল উপার্জনের বিকল্প নেই। এখন আপনি কোনো উপায়ন্তর না পেলে সার্টেন টাইম আপনি হয়তো এটা করতে পারেন, দীর্ঘদিন না। আপনি যদি বলেন যে আমি দীর্ঘদিন এই কাজ করছি, তাহলে কিন্তু আপনার জায়েজ হবে না। বরং আপনাকে চেষ্টা করতে হবে হালাল খাওয়ার জন্য, হালাল উপার্জনের জন্য আল্লাহর কাছে তৌফিক কামনা করতে হবে। আল্লাহ তাআলা শানহু বলেছেন, ওমাই ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। কেউ যদি তাওয়াক্কুল করে, আল্লাহর প্রতি ভরসা করে, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে এবং আল্লাহকে ভয় পায়, আল্লাহ তার জন্য উপার্জনের পথ খুলে দেন। আল্লাহর কাছে পথের অভাব নাই, সম্পদের অভাব নাই। এবং বলছেন যে তাকে
এমনভাবে রিজিক দিবেন যে রিজিক সে চিন্তাও করতে পারে নাই। সুতরাং আপনি ডিশ কেন বা খারাপ ব্যবসার মধ্যে যাবেন কেন? ভালো ব্যবসার চিন্তা করুন, যতদিন না পারবেন হয়তো চালিয়ে যাবেন, কিন্তু আপনার প্রাণান্তকর চেষ্টা করতে হবে হালাল উপার্জনের দিকে, ভালো উপার্জনের দিকে। জি শেখ, আমাদের আরেক ভাই প্রশ্ন করেছেন যে তিনি ফরজ নামাজগুলো দাঁড়িয়ে পড়েন, মাঝে মাঝে অসুস্থতার কারণে বসে অনেক নামাজ পড়েন। এই যে বসে বসে এই নামাজটা পড়েন, এক্ষেত্রে এই নামাজ হবে কিনা? আসলে আল্লাহ তাআলা তো আমাদেরকে তিনভাবে নামাজ পড়তে বলেছেন। একটা হলো ফরজ, হলো দাঁড়িয়ে নামাজ পড়া, অকুমু লিল্লাহি কানিতিন, আল্লাহর কাছে বিনীতভাবে দাঁড়াতে বলেছেন। এখন কেউ যদি দাঁড়াতে সক্ষম না হন, আরেকজন ডাক্তার যদি তাকে প্রেসক্রিপশন দেন যে আপনি বসে বসে পড়েন, তবে সেই বসে পড়া কোনটা? আমাদের দেশে যে প্রচলিত চেয়ারে বসে পড়া, এটা কিন্তু প্রচলিত বসা না। বসাটা হলো ওই ইয়ার মধ্যে, বিছানার মধ্যে বসে নামাজ পড়া। তো আল্লাহ কী করেছেন? আল্লাযীনা ইয়াযকুরুল্লাহ কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম, তিনটা পর্যায়ে রেখেছেন। আপনি দাঁড়িয়ে পড়তে যদি না পারেন, তো বসে বসে যদি পড়তে না পারেন, তারপরে শুয়ে, তারপরেও কিন্তু আপনাকে নামাজ পড়তে হবে। অতএব আপনি যদি দাঁড়িয়ে পড়তে অপারগ হন, তাহলে বসে বসে পড়বেন, আল্লাহ আপনার নামাজ কবুল করবেন ইনশাআল্লাহ। জি, আরেক ভাই প্রশ্ন করেছেন যে যখন মানুষ কসম করে, কসম থেকে যদি ফিরতে চায় তাহলে কাফারা দিতে হয়, এটা জি। কিভাবে করবেন? যে কসমের কাফারা হলো 10 জন মিসকিনকে পেট ভরে খাওয়ানো, 10 জন মিসকিনকে পেট ভরে খাওয়ানো। এরপর যদি সেটা না পারে, তাহলে 10 জন মিসকিনকে পোশাক দেওয়া। আর যদি সেটাও না পারে, তাহলে 3টা রোজা রাখা, পরপর 3টা রোজা রাখা, এবং 2টা রেখে যদি একটু ভাঙে, তাহলে আবার 3টা রাখতে হবে, এভাবে রোজা রাখা। জি, আমাদের সাথে আরো দর্শক যুক্ত হয়েছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। জি, প্রিয় দর্শক, প্রশ্নটি করুন। হ্যালো, জি, শুনতে পাচ্ছি। আমি যে প্রশ্নটা করছিলাম, আমার প্রশ্নটা তো আপনাদের বুঝতে ভুল হয়েছে, আমি তো আবার করছি, তো জি, প্রশ্নটা অবশ্যই। একটু ভালো করে বুঝবেন। হ্যালো হ্যালো, জি, শুনতে পাচ্ছি, বলুন। এই যে আমি মনে করেন একটা জমি কিনছি, ওইটার মধ্যে কিছু গাছ লাগানো ছিল। আমি কোনো ঋণগ্রস্ত না, আমি গরিব না, অভাবীও না। আমি খুশি হইয়া কইছি যে ওই টাকা বিক্রি করছি, ওই টাকা থেকে কিছু টাকা দান করি। জি, জি। এটা কি দান করতেই হবে, না করলে গুনাহ হবে কি না? ও, নাকি আচ্ছা, আচ্ছা, আচ্ছা। আমি যদি কোনো খুশি হই আত্মীয় স্বজন যে ওই টাকা থেকে কিছু ও, আচ্ছা, সেটা আচ্ছা, আদায় sorry। করি কিনা? আমি ঠিক আছে, করিব ঠিক আছে। না, আমি ইও না। আচ্ছা, আচ্ছা, বুঝতে সব পেরেছি। করে দিতে চাইছি মা বাবার সোয়াবের জন্য। ও, আচ্ছা, ঠিক আছে। আমি ঠিক আছে। জবাবটাই একটু দিয়ে নিই এখন। আমার মনে আমাদের হয় আরেকজন দর্শক যুক্ত হয়ে গেছেন, আমরা ওইটা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। জি, প্রশ্নটি করুন। হুজুর, আমার চারটি প্রশ্ন। জি, হুজুর, কোরআনের অর্থ বাকারা থেকে নাস পর্যন্ত 2-3 বার কেউ পড়েছে, তারপর কি আবার অর্থ পড়া জরুরি? আচ্ছা, আমার 2 নম্বর প্রশ্ন হলো, জি, হুজুর, বাংলা অর্থের সাথে কোরআন পড়ার সময় ওযু ছুটে গেলে পড়া যাবে? আচ্ছা, জি, আমার 3 নম্বর প্রশ্ন হলো, হুজুর, শুনেছি সব মানুষ মৃত্যুর পর আকাশে চলে যায়, সেখানে গিয়ে তাদের আপনজনকে দেখতে পায় এবং তাদের সাথে বসবাস করে, যদি কিছু বলতেন। জি, 4 নম্বর প্রশ্ন হলো, হুজুর, নামাজ ছাড়া কেউ যদি ওযুর সাথে থাকতে চায় এবং ওযু করার পর ওযুর নামাজ না পড়লে গুনাহ হবে? জি, বুঝতে পেরেছি আপনার প্রশ্নগুলো। আমাদের সাথে তো ইনশাআল্লাহ উত্তরটি পেয়ে যাবেন। জি শেখ, প্রথমেই আমরা ওই বোনের প্রশ্নটা কারেকশনটা নিয়ে নিচ্ছি। উনি বলেছেন যে না, তার ঋণ নেই। ওনার বিষয়টা বুঝেছি। বিষয়টা হলো উনি তো প্রথম বলেছেন যে এরকম নিয়ত করেন না। এখনকার কথা বোঝা গেল তিনি নিয়ত করেছেন যে তিনি যেহেতু অভাবী না, এখান থেকে যা আসবে সেগুলো তিনি দান করবেন। তিনি দান করাটাই তার জন্য কাজ। এখন এটা দিয়ে তিনি আত্মীয় স্বজনকে, তিনি যদি আত্মীয় স্বজন গরিব থেকে, তার সেটা দান হবে, দিবেন। সেটা দিতে পারবেন, কোনো সমস্যা নেই। জি। কিন্তু বাবা মাকে দানের তিনি দিতে পারবেন না, কারণ বাবা মা, না, উনি বলেছেন যে বাবা মায়ের মানে সওয়াবের উদ্দেশ্যে তিনি দান হ্যাঁ, করবেন। সওয়াবের উদ্দেশ্যে, বাবা মার সওয়াবের উদ্দেশ্যে তিনি দান করতে দান পারবেন। করবেন, জি। এরা গরিব আত্মীয় স্বজনকে দিতে পারবেন, দিতে কোনো পারবেন, জি। সমস্যা নেই। সময়ত দর্শক, আপনারা দেখছেন বেকমেন্স বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। সময় হচ্ছে ছোট্ট একটি বিরতির, ফিরছি কিছুক্ষণ পর।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত। সময়ত দর্শক বিরতির পর আবার স্বাগত জানাচ্ছি বেকমেন্স বিস্কিটস নিবেদিত ইসলামিক জীবন বিধান অনুষ্ঠানে। আমরা আলোচনা করছিলাম আপনাদের করা প্রশ্নগুলো নিয়ে। এই পর্যায়ে আমরা শাহেখের কাছে একটু জানতে চাইবো। আমরা কিছুক্ষণ আগে কসমের কাফারা সম্পর্কে জানছিলাম, এবার জানবো হচ্ছে এক বোন প্রশ্ন করেছেন যে তিনি লোন নিয়েছেন 2 কোটি টাকা একটা ফ্ল্যাট কেনার জন্য। ফ্ল্যাট কিনেছেন, এমত অবস্থায় যেহেতু লোন নিয়েছেন এটা তো ঋণ, আর তার ব্যক্তিগতভাবে 25 ভরি স্বর্ণ রয়েছে। এখন ঋণ থাকলে নাকি জাকাত দেওয়া লাগে না, বা এই যে একটা কথা রয়েছে, এখন 25 ভরি স্বর্ণ আছে এবং তার লোনও আছে 2 কোটি টাকা, এক্ষেত্রে কি তার উপর জাকাত ফরজ হবে কিনা? অবশ্যই ফরজ। তিনি যে 2 কোটি টাকা নিয়েছেন সেই 2 কোটি টাকা দিয়ে তিনি কিন্তু ফ্ল্যাট কিনেছেন, জি, এবং সেই 2 কোটি টাকা ফ্ল্যাটের মধ্যে আছে। এমনটি নয় যে তিনি সাংসারিক কাজে লোন করেছেন এবং সংসারের মধ্যে তার এখন এই টাকা দেনা আছে, এমনটি না। অতএব তার যেহেতু লোন করা টাকা অ্যাসেট আছে হয়ে গেছে, সুতরাং যে 25 ভরি স্বর্ণ আছে সেটা জাকাত তাকে দিতে হবে। তো বাসস্থানের জন্য যে 2 কোটি টাকার বাসস্থান আছে ওইটা থেকে তো আর জাকাত না, ওইটার কোনো জাকাত নেই। জি। একজন এক ভাই বলেছেন যে এক ব্যক্তি নামাজ পড়ে না ঠিকঠাক মতো, কিন্তু রমজান মাসে হুজুর দিয়ে আনে খতম পড়ায় এবং হুজুরা নাকি খুব দোয়া করে যে জান্নাতে পাঠায় দিছে, এরকম একটা অবস্থা। না, এরকম হুজুররা দোয়া করেই, এটা স্বাভাবিক। কেউ যদি তাকে দাওয়াত দিয়ে নেয়, মেজবান যদি মেহমানকে দাওয়াত দিয়ে নেয়, সেখানে একটা ইসলামী রুলস হলো তার নিন্দা করা যায় না। এখন উনি যদি দেখে থাকেন যে হাফেজ সাহেবরা শুধু দোয়াই করতেছেন, ওই ব্যক্তি খারাপ, তো তার যে দায়িত্বটা ছিল সেই দায়িত্বটা হলো মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়ির বিয়াদিহি। উনি নিজেই তো তাকে সাবধান করবেন। তার ইমানি ইয়েটা হলো যে তিনি ওই ব্যক্তিকে যে আপনি অন্যায় খারাপ কাজ করছেন কেন, অথবা ওই হুজুরদেরকে গিয়ে জিজ্ঞেস করবেন যে আপনারা কেন এই যে এই একজন বেনামাজির বাড়িতে আপনারা দাওয়াত খেতে আসছেন, এটা ওনার ইমানি কাজ, অতটুকু করবেন। কিন্তু পিছনে যদি সমালোচনা করেন, বরং উনি তো এখন হচ্ছেন, উনি গুনাহের ভাগী হচ্ছেন। আমার মনে হয় আমি বেশ কয়েকটা ওনার এই প্রশ্ন শুনেছিলাম, এইভাবেই প্রশ্ন করেন। আমার মনে হয় আমাদের প্রত্যেকের নিজেকেই পরিশুদ্ধ করা উচিত, নিজের ব্যাপারে চিন্তা করা উচিত যে আমি যা কিছু করছি এটা আল্লাহর দরবারে কতটা কবুলিয়ত পাচ্ছে। অন্যের সমালোচনা করার চেয়ে নিজের সমালোচনা করা, আত্মসমালোচনা করা, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ। আমি অন্যের সমালোচনা করে পাপের দিকে যাচ্ছি, হয়তো দেখা গেলো যে এমন পাপ করছি যেই পাপ গীবতের পাপ হয়ে যাচ্ছে। সুতরাং আমি এই কাজটা যেন না করি, বরং আমার সামনে যদি কোনো অন্যায় সংঘটিত হয়, আমি যদি এমন মানুষ দেখি, সরাসরি আমি নিজেই তাকে বাধা প্রয়োগ করবো ইনশাআল্লাহ। জি, আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে অনেক বড় একটা প্রশ্ন করেছেন। এক কথায় যে প্রশ্নটা সেটা হচ্ছে মায়ের থেকে সন্তানরা টাকা নিবে, তো মা শর্ত দিচ্ছে আমি তোমাদেরকে এত পরিমাণ টাকা দিব, তবে তোমরা মাসে মাসে আমরা এই পরিমাণ টাকা ব্যাক দিবা, রিটার্ন করবা বা লভ্যাংশ দিবা, এরকম শর্ত দিয়ে টাকা দেওয়া যায় কি? আসলে শর্ত মানে লভ্যাংশ যদি নির্ধারণ করে দেওয়া হয় তাহলে সে সুদ হয়ে যাবে, সুদ তো খাওয়া যাবে না। আল্লাহ জাল্লা শাহরু কোরআনুল কারীমের মধ্যে সুদকে হারাম করেছেন। এখন সন্তানকে সে দিতে পারছে না বলে হয়তো এরকম একটা কৌশল অবলম্বন করেছেন, ওনার ভিতরে কি আছেন সে তো আমরা জানছি না। যদি তিনি ওই প্রফিট নিয়ে থাকেন তাহলে সেটা তার জন্য হারাম হয়ে যাবে, ঠিক হবে না। আর সন্তানকে যেহেতু তার সন্তান, তিনি এমনিই তাকে দিতে পারেন, আমার মনে হয় তিনি তাকে এইভাবেই দিবেন, কিন্তু তার কাছ থেকে বিনিময় নেওয়াটা তার জন্য সঠিক হবে। আমাদের সাথে একজন দর্শক যুক্ত হয়েছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আমার একটা প্রশ্ন ছিল। জি। আর কি স্বামীর অনুমতি ছাড়া তো স্ত্রী কোনো জায়গায় দান সদকা বা টাকা খরচ করা পাবো না। না, আমার স্বামীর সাথে একটা দোকানে আর কি শেয়ার হয়েছি, বলছি যে আমার এই জায়গাতে তুমি লাভের অংশটা দিবা, আমার মন মতে আমি এটাতে খরচ করবো, দান সদকা করবো আর কি, যায় মন চায়। আমি কিন্তু নিয়মিত ওর কাছে লাভের অংশটা নিই না। হঠাৎ মাঝে যদি মন করতাম টাকাটা নিয়ে দান করি সবসময় কি বা কাউরে দিই, ওর কি জিজ্ঞেস করে দিতে হবো না আমার নিজের ওইটা মন মতো? আচ্ছা, স্বামীর টাকা থেকে অনুমতি না নিয়ে দান করা যাবে কিনা, এক কথায় আপনার প্রশ্ন এটাই তো, তাই তো? হ্যাঁ, দোকানটা কিন্তু দেওয়ার সময় আমি বলছি যে আমার অর্ধেক তোমার টাকাও আমি অনেকটা ম্যানেজ করে দিছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, কিন্তু আমি নিয়মিত লাভের অংশ নিই না। জি প্রিয় বোন, আপনার প্রশ্নের ধারা আমরা বুঝতে পেরেছি। ইনশাল্লাহ আমরা এই বিষয়ে আলোচনা করবো ইনশাল্লাহ, ঠিক আছে। শেখ, আমাদের পরবর্তী প্রশ্ন, আমাদের এক ভাই প্রশ্ন করেছে যে তারা একই পল্লীতে বসবাস করেন, তো কেউ রোজা রাখে, কেউ রোজা রাখে না, কেউ নামাজ পড়ে, তো তারা একসাথে ফেতরাটা তুলেন কোনো কাজ করার জন্য। তো যারা রোজা রাখতেছে না, নামাজ পড়তেছে না, তাদেরটা কি একসাথে কালেকশন করতে পারবেন কিনা, বা এটা কি হবে? আসলে ফেতরা তো একটা ভিন্ন একটা আলাদা বিধান। কারো যদি সম্পদ থাকে, আবার সম্পদ না থাকলেও ফেতরা দেওয়া যাবে। তবে ফেতরা দিতে হয় কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তুহরাতুল লিস-সাইমি মিনাল লাগবি ওয়া রাফাস ওয়া তু'মাতুল লিল মাসাকিন।
আমি যে সিয়াম পালন করলাম 30 দিনের সিয়ামটা যথাযথভাবে হয়েছে কিনা নাও হতে পারে। এটার দোষ ত্রুটি অপনোদনের জন্য, আরেকটা হলো গরিবের খাদ্যের ব্যবস্থা করার জন্য। এখন ওদের সামাজিক নিয়মটা হলো তারা প্রত্যেকের ফেতরাগুলো এক জায়গায় আনেন এবং বন্টন করার সময় তারা এভাবে দেন। এখন নামাজিও আছে, বেনামাজিও আছে, বিভিন্ন রকমের মানুষ আছে। যদি তারা গরিব হন তাহলে গরিব, নামাজি, বেনামাজি উভয়কে দেওয়া যাবে, কোনো সমস্যা নেই। জি, আমাদের আরেক বোন 4টি প্রশ্ন করছেন। প্রথমত যে তিনি বলেছেন যে কোরআনের তরজমা অর্থ প্রথম থেকে শেষ পর্যন্ত কয়েকবার পড়েছেন, 3বার পড়েছেন। এখন আসলে এটা কয়বার পড়াটা এইভাবে জরুরি? না, কয়বার পড়া না, আপনাকে মূল উদ্দেশ্য হলো পড়া নয়, মূল উদ্দেশ্য হলো কোরআন বুঝা। আপনি কোরআন একবার পড়লেও বুঝতে পারেন, 10 বার পড়লেও বুঝতে পারেন, তবে কোরআন কারীম বেশি পড়ার মধ্যে সওয়াব। আপনি বাংলা অনুবাদ পড়লে, বাংলা অনুবাদ পড়ে আপনি আত্মস্থ করবেন এবং বাস্তব জীবনে কাজে লাগাবেন, এটা হলো কাজ। কিন্তু সওয়াবের জন্য কিন্তু বাংলা অনুবাদ নয়, সওয়াবের জন্য আপনাকে কোরআন তেলাওয়াত করতে হবে এবং ওয়ারাত্তিলিল কোরআনা, কোরআনকে যেভাবে তেলাওয়াত করবে আল্লাহ তাআলা রূহে মাহফুজ থেকে যেভাবে নাযিল করেছেন সেভাবেই তেলাওয়াত করতে হবে। মাখরাজ এবং সেপত শিখে তেলাওয়াত করলে আপনি সেই জন্য প্রতি অক্ষরের জন্য 10 নেকি করে পাবেন। জি, কোরআনের তেলাওয়াত যদি তর্জমাটা করে আর কি, তর্জমা যদি পড়ে বা তাফসির যদি পড়ে, সেক্ষেত্রে অজু না থাকলে সমস্যা হবে কি? না, অজু না থাকলে সমস্যা হবে না। শুধু মাসহাব যদি স্পর্শ করতে হয় তখন সেখানে কিন্তু যদি তার কোরআনের লেখাগুলো যেখানে আরবিতে আছে, জি, সেখানে যেখানে আছে এই জায়গা সে টাচ করতে পারবে না, কারণ আল্লাহ নিষেধ করেছেন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। যদি সেই পাক পবিত্র না হয় তাহলে কিন্তু কোরআনের ভার্স যেটা মূল টেক্সট সেটাতে হাত দেওয়া বা স্পর্শ করা যাবে না। জি, যদি মোবাইলের উপর দিয়ে হাত দেওয়া হয়, জি, সেটাও পারবেন না। যদি তার স্ক্রিনের মধ্যে যদি ভেসে থাকে, স্ক্রিনের মধ্যে যদি ভেসে থাকে তো সেটাও তিনি, যদি অপবিত্র থাকেন তাহলে তিনি টাচ করতে পারবেন। জি, বোন একইভাবে প্রশ্ন করেছেন যে সৎ মানুষ যদি জান্নাতে যায় সে কি তার পরিবারের সাথে থাকতে পারবে বা বাবা মায়ের সাথে, সন্তানদের সাথে মিশতে না, পারবে? এটা বিষয়টা হলো উনি কীভাবে বলেছেন আমি জানি না। সেটা হলো তিনি বলতে চাচ্ছেন যে মানুষ মরে গেলে আকাশে চলে যায়, আবার সেখান থেকে এসে সবার সাথে দেখা করে, এই করে সেই করে। এগুলো আসলে দুটো জগৎ আছে। একটা জগৎ হলো মৃত্যু পরবর্তী জগৎ, সেটাকে আলেমে বরজখ বলা হয়। জি, সেই আলেমে বরজখের আবার দুটা স্তর, একটা হলো ইল্লিন আর একটা হলো সিজ্জিন। আল্লাহর প্রিয় বান্দা যারা তারা থাকেন ইল্লিনে, আর যারা আল্লাহর প্রিয় বান্দা নন তারা থাকেন সিজ্জিনে। সেখানে ইল্লিনে যারা থাকেন তারা জান্নাতি আবহাওয়া পান, আর সিজ্জিনে যারা থাকেন তারা জাহান্নামের আবহাওয়া পান। সুতরাং দুনিয়াতে আসার কোনো স্কোর নাই এবং সেভাবে হয় না। আমাদের সাথে আরেকজন দর্শক যুক্ত হয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্ভবত তিনি ডিসকানেক্টেড হয়ে গিয়েছেন। আমরা পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। সেটা হচ্ছে, আমরা দেখবেন প্রশ্ন করেছেন যে তিনি নামাজ ছাড়াও অজু করেন। তো মাঝে মাঝে এরকম হয় যে অজু করেছেন, নামাজের নিয়তে করেন নাই, সেটা দিয়ে নামাজ হবে কিনা, বা অনেক সময় নামাজের নিয়তে অজু করেছেন, নামাজ পড়তে পারেন নাই, সেক্ষেত্রে কোনো সমস্যা হবে কিনা? আসলে মূল বিষয়টা হলো আপনি যখনই উজু করবেন, যদি আল্লাহ তৌফিক দেয় তাহলে তাহিয়াতুল উজু নামাজটা পড়বেন। এটা একজন সাহাবীর বিশিষ্ট আমল ছিল। তিনি হলেন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে যখন গিয়েছিলেন তখন বেলালের পায়ের ধ্বনি পেয়েছিলেন। বেলাল আগে আগে হাঁটতেছে। সকালবেলা বেলালকে জিজ্ঞেস করলেন, তুমি এমন কি আমল করলা যে জান্নাতে আমি হাঁটতেছি দেখলাম তুমি আমার আগে আগে হাঁটতেছো? বল যে হ্যাঁ আল্লাহ রাসূল, আমি তেমন কিছু তো করি নাই, আমি একটা আমল নিয়মিত করি, জানি না হয়তো এটার উসিলায় আল্লাহ আমাকে সম্মান দিয়েছেন। সেটা হলো আমি যখনই উজু করি আমি উজুর পরে তাহিয়াতুল উজু 2 রাকাত নামাজ পড়ি। তাহলে আপনি যখনই উজু করবেন, যদি সুযোগ থাকে তাহিয়াতুল উজু নামাজ পড়বেন। আর উজুর সাথে থাকাটা অত্যন্ত বড় কল্যাণের কাজ। আপনি তো উজুর সাথে থাকবেন। আপনি নামাজ না পড়তে পারলেও, আপনি যদি নামাজ নাও পড়েন তাহলে কিন্তু উজুর সাথে যদি থাকেন তাহলে আপনি অনেক সওয়াবের অধিকারী হবেন ইনশাআল্লাহ। জি, আমাদের সাথে আরেকজন দর্শক যুক্ত হয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম হুজুর। জি, ওই আমি মানে 14 পারা পর্যন্ত পড়ছি, তো এখন আগামীকাল তো শুক্রবার, তো সূরা কাহাফটা আমি পড়তে চাই, পরে বাকি পড়াটা আবার বের সূরা কাহাফটা পড়ে এসে বাকিটা পড়বো আর কি। জি, এভাবে কি করা যাবে? আচ্ছা আচ্ছা, আপনার 14 পারা হয়েছে তাই তো? হ্যাঁ, এখন তো আমি মানে ওইটা 15 পারার পরে যায় তো। আচ্ছা আচ্ছা, আপনার প্রশ্ন বুঝতে পেরেছি। আমাদের সাথে তুমি ইনশাআল্লাহ উত্তর পাবেন। আমাদের সাথে আরেকজন দর্শক যুক্ত হয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক শুনতে পাচ্ছেন?
হ্যাঁ, শুনতে পাচ্ছি। জি, প্রশ্নটি করুন। হ্যালো। জি, আপনাকে শুনতে পাচ্ছি প্রিয় দর্শক, আপনি প্রশ্নটি করুন। আমি আমি আমার নামেও মাত্র সামান্য কিছু জমি ছিল। আমি স্টক হওয়ার পরে হুজুর আমি একদম আর কোনো আমার কোনো আয়ের প্রিয় ভাইজান, আপনার নেই, কথাগুলো আমার একটু কোনো অস্পষ্ট সন্তান নাই। আসতেছে, যদি একটু জোরে বলতেন। হ্যাঁ, দর্শক শুনতে পাচ্ছেন? হ্যাঁ, জি, বলুন, প্রশ্নটি হ্যাঁ, করুন। আমার হ্যাঁ কোনো মানে কেউ নাই। এখন আমরা স্বামী স্ত্রী দুজন, আমার কোনো পুত্র সন্তানও নাই। এখন আমি কি এটা ব্যাংকে রেখেছি, ওর থেকে কিছু সঞ্চয়পত্র আছে, কিছু পয়সা আছে। আজকে আমি ঔষধ এবং আমার জীবিকার জন্য এই পয়সাটা নেই, এটা কি ঠিক হবে? প্রিয় দর্শক, আপনার প্রশ্নটি আচ্ছা, ইনশাল্লাহ আপনার প্রশ্নটি বুঝতে পেরেছি। আপনার প্রশ্ন উত্তর দেওয়া হবে, আমাদের সাথে থাকুন, ইনশাল্লাহ উত্তর পেয়ে যাবেন। শেখ, আমাদের আরেক বোন প্রশ্ন করেছিলেন যে অনুমতি না নিয়ে স্বামীর পকেট থেকে টাকা নিয়ে দান সৎকা করা যাবে কিনা। এটা কোনোভাবেই জায়েজ হবে না। আপনি দানের ক্ষেত্রে আপনি যদি আপনার নিজের হাতে দান করতে চান, আপনার স্বামীকে বলতে পারেন যে তুমি তো অনেক দান তো এইটা করো। এটা একটু উনি বলেছেন যে ওনার স্বামী বলেছে যে তোমার টাকা আমার টাকা একই, বা এরকম সহমর্মিতা না, আছে। এরকম সহমর্মিতা থাকলে হবে না। তার স্ত্রীকে দিতে হবে জি, যে তুমি এটা তোমার হাতে তুমি দান করো, তোমার মতো করে দান করো। কিন্তু স্বামীকে না জানিয়ে তিনি যদি দান করেন, তাহলে সেটা দানের সওয়াব তিনি পাবেন না। আচ্ছা শেখ, আরেকটা বিষয় হচ্ছে জাহান্নামের ভয় নিয়ে আমরা আজকে কথা বলছিলাম। তো জাহান্নাম তো আমরা মনে করি জাহান্নাম একটা, কিন্তু জাহান্নাম তো অনেকগুলো স্তর আছে, অনেকগুলো নাম আছে। জান্নাত যেমন 7-8টা স্তরের, তা আসলে জাহান্নামটা আসলে কোন স্তরে, যে এইটাকে এত হাইলাইটস করা হয়? আসলে জাহান্নাম 7টা নামের মধ্যে 7টা স্তরের মধ্যে জি। এটা একটা। তো জাহান্নাম এরকম কতগুলো আছে, যেমন মনে করেন এই কি বলে হুতামা আছে, জি, রাহি আছে, বিভিন্ন রকমের আছে। তবে জাহান্নামটা যেটা আমাদের কাছে প্রচলিত, যেটা দিয়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে জাহান্নামকে উপস্থাপন করেছেন, 7টার মধ্যে একটা হলো জাহান্নাম। তবে জাহান্নাম হলো, এটা হলো প্রত্যেকটা মানুষকে আল্লাহ তাআলা যে তার নির্দেশনা লঙ্ঘন করার কারণে যে জায়গাটাতে রাখবেন, সেটাও জাহান্নাম। তবে প্রকারভেদে মানুষ আরও বড় বড় কঠিন জায়গাতে, যেমন কোনো কোনো জাহান্নামের এমন আছে যে সাধারণ জাহান্নামীরাও কিন্তু সেগুলোকে তারা ভয় পায়। এখন জাহান্নামীদেরকে আল্লাহ তাআলা বিভিন্নভাবে শাস্তি দিবেন, তাদের খাদ্য, তাদের পোশাক, এই সমস্ত বিষয়গুলো সম্পর্কে কোরআন কারিমে অনেক ব্যাখ্যা এসেছে। হয়তো আমরা এগুলো এই ক্ষুদ্র পরিসরে বলতে পারবো না। এখন আল্লাহ তাআলা কিন্তু আমাদেরকে এভাবে বলেছেন, লা আকিলুনা মিন শাজারিন মিন যাকুম ফামালিউনা মিনহাল বুতুন ফাশারিবুনা আলাইহি মিনাল হামিম ফাশারিবুনা শুরবাল হিম। এই যে কথাগুলো বলেছেন, এই জায়গাগুলোতে কিন্তু আমরা তারা জাহান্নামীদেরকে কিভাবে কী সমস্ত খাদ্য দেওয়া হবে, সেই সমস্ত কাঁটাযুক্ত খাদ্য, গলা দিয়ে ঢুকবে না, এবং খাইতে চাইবে পানি, তো পানি দেওয়া হবে, সেখানে গরম পানি, নারী ভুড়ি সব বেরিয়ে যাবে। তার মানে ভয়ঙ্কর ভয়ঙ্কর যে বিষয়গুলো জাহান্নামে আল্লাহ তাআলা শাস্তির স্তর ভেদে রেখে দিয়েছেন, জান্নাতের স্তর, জান্নাতের জাহান্নামের স্তর আলাদা হবে। জি, 1 2 নম্বর হলো ওখানে জাহান্নামের যে প্রহরী থাকবে, তারাও থাকবে একেবারে নির্ভেজাল আল্লাহর আনুগত্যশীল। তারা কাউর প্রতি কোনো অনুকম্পা প্রদর্শন করবে না, মানে দয়া দেখাবে না, দয়া দেখাবেন না। শেখ, জাহান্নামের বিস্তারিত আলোচনা আমরা আরো শুনবো ইনশাআল্লাহ। আমরা ছোট্ট একটা বিরতিতে যাচ্ছি। প্রিয় দর্শক, আপনারা দেখছেন বেকমেন্স বিস্কিটস টিভির ইসলামী জীবন বিধান। ফিরছি বিরতির পর। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। সম্মানিত দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি বেকমেন্স বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানের পক্ষ থেকে। আমাদের এক ভাই প্রশ্ন করেছেন, সেই প্রশ্ন উত্তর সরাসরি আমরা চলে যাচ্ছি। তিনি প্রশ্ন করেছেন যে তার ব্যাংকে কিছু ফিক্সড টাকা আছে, হাতে তেমন টাকা পয়সা নাই, ব্যাংক থেকে মাসে মাসে কিছু লভ্যাংশ তিনি ওইভাবে পান, সেটা দিয়েই চলেন। এখন ফিক্সড একটা অ্যামাউন্ট আছে, ওখান থেকে কি জাকাত হবে কিনা? হ্যাঁ, ফিক্সড অ্যামাউন্টটা যদি 52.5 তলা রূপার সমপরিমাণ হয়, বর্তমান প্রেক্ষাপটে 3 থেকে 3.5 লাখ টাকা যদি কারো কাছে গচ্ছিত থাকে, 1 বছর যদি থাকে, যেহেতু তার ফিক্সড ডিপোজিট, সুতরাং গচ্ছিত আছে, যদি এরকম হয় তাহলে সেখান থেকে তাকে 2.5% জাকাত দিতে হবে। এটা দিতে হবে, এটা গরিবের হক। আল্লাহ তাআলা কোরআন কারীমে বলছেন, অফি আমওয়ালিহিম হাক্কুন লিসাইলি ওয়াল মাহরুম।
এখন তার যদি অন্য কোনো ব্যবস্থা নাও থাকে তো এখান থেকে তাকে জাকাতটা দিতে হবে। তবে একটা জিনিস মনে রাখবেন, মা নাকাসা মিম্মাল সাদাকাতিন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তুমি জাকাতের মাধ্যমে যেই টাকাটা খরচ করো, মালটা খরচ করো, এতে তোমার সম্পদ কমে না। আল্লাহ তাআলা কী করেন, স্বভাবতই আল্লাহ তাআলা কী করেন, মাংজা আবির হাসানাতে ফালাহু আশরু আমসালিহা, আল্লাহ তাআলা 10 গুণ বাড়িয়ে দেন, আর মাহে রমাদানতে আরও বেশি দিবেন। সুতরাং আপনি এই বিশ্বাসটুকু রাখেন যে আপনি যা দান করবেন, যা জাকাত দিবেন, এইটার 10 গুণ আল্লাহ আপনাকে ফেরত দিবে। এটা ভয় পাওয়ার কোনো কারণ নেই যে আপনি জাকাত দিলে কি হয়ে যাবেন, গরিব হয়ে যাবেন, এটা বলার কোনো কারণ নেই। জি, আমাদের সাথে আরেকজন দর্শক যুক্ত হয়েছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রশ্ন ছিল যে 4 মাস আগে আমার আম্মা মারা গেছে। জি। গতকালকে আমার আব্বা মারা গেছে আর কি। জি। তো এখন আমার আব্বা কি মানে সুস্থ ছিল, তো উনি 2টা রোজা রাখতে পারে নাই। তো আমি কি মানে সে মুমূর্ষু হয়ে গেছিল শেষ পর্যায়ে। এর আগে রোজাগুলো আমার বাবা রাখছে, আমার আব্বা কখনো রোজা ভাঙে না। জি। তো রোজাগুলো কি মানে আমি তার বড় সন্তান হিসেবে রাখতে পারবো কিনা, মানে রাখা লাগবে কিনা? আরেকটা হলো যে আমার বাবা যখন মৃত্যুকালে উনি আল্লাহ আল্লাহ জিকির করে করে তারপর উনি মানে আমার সামনে মানে চোখ মন জেগে গেছে আর কি, তার চোখ বুঝে গেছে, আমি টেরও পাই নাই। জি। আবার মৃত্যুর 1.5-2 ঘন্টা আগে আমার বাবা তফসির তেলাওয়াত করে গেছে আর কি হাসপাতালে। জি। অনেকে বলে নাকি রমজান মাসে মৃত্যুটা নাকি ভালো, মানে অবশ্যই তো সেক্ষেত্রে আমার বাবা মা দুজনে বুধবার দিনই মারা গেছে, ফজরের টাইমে বাবা মারা গেছে আর কি, আজানের এদিকে। তো সেক্ষেত্রে কি মানে রমজানে যে বাবা মারা গেল, সেটা কি রমজানে কি হিসাবটা হয় না? অনেকে বলে যে নাকি জান্নাত বাসী হয়, এটা আর কি বলে, নাকি এটা রোজাতে কবরের আযাব মাপ, নাকি এটা রমজানে মৃত্যু হওয়া গেলে কি পরবর্তীতে বাবা মাপ পাবে কিনা? জি, আপনার প্রশ্ন। জি বলুন। মানুষ ছিলেন, ভালো মানুষ ছিলেন এমনিতে অনেক। জি। তার উপরে কোনো জাকাত ফরজ নাই, ওনার কোনো ধন সম্পদ নাই। জি, প্রিয় বোন, আপনার প্রশ্ন বুঝতে পেরেছি যে আসলে আল্লাহ ওনাকে কোথায় নেবেন বা তার মৃত্যু আলামতটা কি সেটা আপনি জানতে চাচ্ছেন। এ বিষয়ে ইনশাআল্লাহ আমরা আলোচনা করব। তো শেখ, আমরা আমাদের সাথে আরেকজন দর্শক যুক্ত হয়েছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যাঁ জি বলুন, প্রশ্নটি বলুন। আমার প্রশ্ন ছিল যে হজে গিয়ে আরাফাত ময়দানে অনেক আলেম বলেন যে ওখানে হজ কবুল হয়, এই এবং পিছনের গুনাহ মাফ হয়ে যায়। আমরা এটা কি আল্লাহর কাছে আশা করতে পারবো? হজ কবুল করা, আল্লাহ কবুল করলে এটা আমরা আশা করতে পারবো কিনা? জি। 2 নম্বর হচ্ছে মুমিন মুসলমান মানে মুমিন বান্দা তার দোয়া আল্লাহ হচ্ছে কিনা, এই বিষয়ে মানে কোনো লক্ষণ মানে আমরা জানতে পারবো কিনা, এই লক্ষণ বা এই লক্ষণগুলো দেখলে যে আমরা বুঝবো যে আল্লাহ আমাদের দোয়া, আমার ইবাদত আল্লাহর দরবারে কবুল। আচ্ছা, সেই লক্ষণগুলো কি হতে পারে? আচ্ছা, হ্যাঁ লক্ষণগুলো, হ্যাঁ। জি, আপনার প্রশ্ন বুঝতে পেরেছি প্রিয় ভাইজান। ইনশাআল্লাহ আমরা এখনই এগুলো আলোচনা করছি। ইশাক, আমাদের ফেসবুকে ফাতেমাতুজ জোহরা নামে এক বোন, তিনি প্রশ্ন করেছেন যে সাহারির পূর্ব মুহূর্তে যদি আমি ফিল করতে পারি যে আমার পিরিয়ড শেষ হয়ে গেছে কিন্তু আমার ফরজ গোসলটি করা হয়নি, এই মুহূর্তে আমি সাহারি খেয়ে রোজাটা রেখে দিব নাকি? অবশ্যই অবশ্যই তিনি সাহারি খাবেন, রোজা রাখবেন, তারপরে তিনি ফজর নামাজের আগে তিনি পবিত্র হয়ে ফজর নামাজ পড়বেন, এর কোনো সমস্যা নেই। জি, এটাই নিয়ম। এইমাত্র আমাদের এক বোন প্রশ্ন করেছেন যে তার বাবা রমজান মাসেই মারা গিয়েছে, এই তো কয়েকদিন আগে। তো তিনি সবসময় রোজা রাখতেন, রমজানের মধ্যে মৃত্যুর কয়েকদিন আগে 2-1 দিন রোজা রাখতে পারেননি। এমত অবস্থায় অসুস্থতার কারণে তো রাখতে পারেননি, এই রোজাটা কিভাবে তিনি কাফারা দিয়ে দিবেন। 2 দিনের জন্য 2 বেলা খাবার, 1 বেলা ইফতার, এই 3 বেলা ওনার যে পারিবারিক যেই মানের তিনি খাবার খান, এই খাবারের মূল্যটা তিনি একজন গরিবকে দিয়ে দিবেন। জি। আরেকটা হচ্ছে, অনেকে বলেছে যে রমজান মাসে মারা গেলে জান্নাতবাসীর একটা আলামত। তারপর তিনি বললেন যে তার বাবা জিকির করা অবস্থায় মারা গেছে। আলহামদুলিল্লাহ, আমরা যে লক্ষণগুলো বলেছেন এগুলো একজন ভালো মানুষের লক্ষণ। আল্লাহ তাকে জান্নাত নসিব করুন, আমরা বলি আমিন। তো এখন আল্লাহ তাআলা কি করবেন, মৃত্যু পরবর্তী জীবনে কার আমল আল্লাহ তাআলার দরবারে কবুল, কার আমল কবুল হয় নাই। একজন মানুষ ধরেন সারা জীবন খুব খারাপ কাজ করেছে কিন্তু শুক্রবারে মারা গেছে, আপনি যদি এর উপরে এসেস করে বলেন যে তিনি জান্নাতি হয়ে যাবেন, এমনটি নয়। বরং আল্লাহর কাছে যে ব্যক্তি ভালো,
মানে আমিরা সালিহান ফালিনাফসিহি ওয়া মান আসা ফালাইহা। আল্লাহ কোরআন বলছেন যে সৎ কাজ করবে সেই সৎ কাজও তার কাছেই পড়বে, ওয়া মান আসা ফালাইহা, এবং যে কেউ যদি খারাপ কাজ করে সেটাও তার উপর বর্তাবে। এখন আল্লাহর প্রিয় বান্দা হিসেবে যদি, যেহেতু ওনার সিমটম দেখা যায় তিনি ভালোভাবে জিকির অবরত অবস্থায় ইন্তেকাল করেছেন, আল্লাহ তার জন্য হয়তো খুশনসিব রেখেছেন, ভালো রেখেছেন। তবে আমাদের একটা মিসকনসেপ্ট আছে, আমরা মনে করি রমজান মাসে কবর আযাব মাফ হয়, এরকম কোনো হাদিস কিন্তু পাওয়া যায় না। তবে একটা জিনিস আমরা পাই যে ফুতিহাত আবওয়াবুর রহমা, ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, গুল্লিকাত আবওয়াবুন নার। আল্লাহ রহমতের দরজা খুলে দেন, জান্নাতের দরজা খুলে দেন, জাহান্নামের দরজা বন্ধ করে রাখেন, এই সংক্রান্ত সহি হাদিস আছে। তবে একজন মানুষের রমজান মাসে আযাব যদি হেল্ড আপও থাকে, পরবর্তীতে কিন্তু ঈদের পরে তার আযাব আবার শুরু হয়ে যায়। যখন ঈদের নামাজ পড়া হয়, মানুষ যখন দোয়া করে বাড়ি চলে যায়, তারপর কিন্তু আবার আযাব শুরু হয়ে যায়। এখন আপনার বাবাকে আল্লাহ ভালো রাখুক, এটাই আমরা দোয়া করি। তবে এখন কেউ অ্যাসেসমেন্ট করতে পারবে না যে আমরা হয়তো মনে করতে পারি রমজান মাসে মারা গেছেন, তিনি ভালো মানুষ, এমনটি আমরা ধারণা করতে পারি। আরেকটা প্রশ্ন করেছেন যে আরাফার মাঠে দোয়া কবুল হয়, তাই এটাকে আমরা এটা কতটুকু আশা? না, এটা অসংখ্য হাদিস দ্বারা প্রমাণিত আছে যে আল্লাহ রাব্বুল আলামিন আরাফাতের ময়দানে অসংখ্য মানুষকে গুনাহ থেকে মুক্ত করেন, এমনকি তাকে নবজাত শিশুর মতো নিষ্পাপ করেন। আমরা আরেকটা হাদিসে পেয়েছি যে ইবলিস শয়তান ওই দিন গর্ত করে তার মুখ লুকিয়ে রাখে। কেন লুকিয়ে রাখে? এই কারণে যে দীর্ঘ 60 বছর পর্যন্ত তাকে পাপে নিমজ্জিত রেখে তাকে আমি পথ ভাড়া করে রাখলাম, আর আজকে একদিনের কারণে সেই সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে গেল, এটা তার সহ্য হয় না। এই জন্য সেই চেহারা দেখাতে চান না, চেহারা ঢেকে রাখেন। তো এরকম অসংখ্য হাদিস পেয়েছি। তবে একটা জিনিস আমার কাছে স্পষ্ট, সেটা হলো এই আরাফাতের ময়দানে আল্লাহ তাআলা আমাদের বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ কী করেছেন? তাদের দোয়া কবুল করেছেন। অতএব এই জায়গাতে গেলে মানুষ দোয়া করবেন এবং সেটা আল্লাহ কবুল করবেন, এই বিশ্বাসটুকু আপনাকে রাখতে হবে। এই বিশ্বাসটুকু রেখেই আরাফাতের ময়দানে আপনাকে যেতে হবে। এক সংক্ষেপে জানতে চাই, সর্বশেষ প্রশ্ন, আমাদের এক ভাই বলেছেন যে মুমিনের দোয়া কবুলের লক্ষণগুলো আসলে? মুমিনের দোয়া কবুলের যেটা লক্ষণ ছিল ইয়ারাক্কু কালবুহু ও তাকসুরু দুমুহু। ওই মানুষটা যখন সে দোয়া করে, যদি দোয়াটা তার কবুল হয় তখন তার অন্তরটা নরম হয়ে যায়। আর তাকসুরু দুমুহু, তার চোখ থেকে পানি পড়তে থাকে। কারো দোয়ার সাথে সাথে যদি চোখের পানি পড়ে এবং অন্তর যদি গলে যায়, চোখের পানি কিন্তু সহজে আসে না। চোখের পানি আনতে হলে তার অন্তর নরম হতে হবে এবং তার সাথে আল্লাহর একটা কানেকশন তৈরি হতে হবে। তো এই জন্য দুটা লক্ষণ বলা হয়েছে। একটা হলো ইয়ারেক্কু কালবুহু, তার অন্তরটা নরম হয়ে যাবে, ও তাকসুরু দুমুহু, এবং তার চোখ থেকে অধিকতর পানি বের হবে, তখন বুঝতে হবে যে তার দোয়াটা কবুল হয়েছে। জি। ফেসবুকে আরেকজন ছোট্ট একটা প্রশ্ন করেছেন, তিনি বলেছেন যে কুরাইশ বংশের লোক এখন আছে কিনা? কুরাইশ বংশের লোক আছে, এখনও আছে, কারণ বংশ বিলুপ্ত হয় নাই, এখনও কুরাইশ বংশের লোক আছে, অন্যান্য বংশের লোক এখনও আছে। তবে তাদের হয়তো খুঁজে পাওয়াটা আমাদের জন্য কষ্টকর, মুশকিল। যেমন আমরা আওলাদের রাসূল যাদেরকে বলি, রাসূলের আওলাদ যাদেরকে বলি, যারা এখনও পৃথিবীতে বেঁচে আছেন, তারা তো ওই বংশধারা থেকে এসেছেন। জি। সুতরাং তারা আছেন, কে কোথায় আছেন সেটা হয়তো আমরা জানি না। জি শেখ, আমাদের অনুষ্ঠান প্রায় শেষ পর্যায়ে। আমরা একটু এতক্ষণ ধরে জাহান্নামের ভয় নিয়ে জানছিলাম। জি। তো জাহান্নাম থেকে বাঁচার যদি কিছু উপায় বলতেন। জাহান্নাম থেকে বাঁচা হলো সবচেয়ে বড় উপায় হলো নেক কাজ করা। ইন্নাল হাসানাত ইউযহিবনাস সাইয়্যাত যালিকা যিকরা লিযাকিরিন। আল্লাহ কোরআন বলছেন, তুমি যদি সৎ কাজ করো তাহলে তোমার হাসানাতের কারণে, ভালো কাজের কারণে তোমার পাপের কাজগুলো বিদরিত হয়ে যাবে। আমরা যত ভালো কাজ করব ততই আল্লাহ আমাদেরকে, শয়তান আমাদের কাছ থেকে দূরে সরিয়ে দিবেন এবং পাপ থেকে বেঁচে থাকতে পারবো। আর পাপ থেকে যদি বেঁচে থাকতে পারি তাহলে জাহান্নাম থেকে মুক্তি পাবো, জান্নাত লাভ হবে ইনশাআল্লাহ। জি শেখ, আরেকটা বিষয় হচ্ছে, কেউ যদি জাহান্নামকে ভয় করে, জাহান্নামের ভয়ই পাপটা ছাড়ে, কিন্তু অনেকে বলে যে জাহান্নামকে কেন ভয় পাবো, ভয় পাবো তো আল্লাহকে। তো এখানে কি শিরক? না, এখানে শিরক না, বিষয়টা এরকম না। যেমন আল্লাহ তাআলা ভয় দেখানোর জন্য বা ভয়ের একটা জায়গা, বিশাল ভয়ের জায়গায় কিন্তু জাহান্নাম রেখে দিয়েছেন। আপনি সেখানে মরতে চাইবেন কিন্তু মরতে পারবেন না। মৃত্যু দূত শত দিয়ে ঘুরবে কিন্তু আপনার মৃত্যু হবে না। গলায় আটকে যাবে, যক্ষম ফুল খাচ্ছেন কিন্তু পানি চাচ্ছেন, পানি পানি করে চিৎকার দিবেন, গরম পানি দিবে, নারী বুড়ি বেরিয়ে যাবে। তার মানে ওই জায়গার প্রত্যেকটা বিষয় বিভীষিকাময় একটা কঠিন শাস্তির জায়গা। এই ভয়টা নিয়েই তো আপনি আল্লাহর কাছে কি করবেন? আল্লাহর ইবাদত করবেন। কারণ আপনি নেককার বান্দাদের এই আল্লাহর ইবাদত করার মূল পিছনে কারণটা কি? একদিকে আল্লাহর ভয়, আর একটা জাহান্নামের আযাবের ভয়। আল্লাহর ভয়ও থাকবে, জাহান্নামের আযাবের ভয়ও থাকবে। এই দুটার সংমিশ্রিত রূপই হলো কিন্তু মুত্তাকির পরিচয়।
অতএব এটা যদি করা যায় তাহলে একজন মানুষ মুত্তাকি হতে পারবে। তার মধ্যে দুটো জিনিস থাকবে, যে আল্লাহর কাছে দাঁড়াতে বা আল্লাহর কাছে জবাবদিহি করতে এই ভয়ও থাকবে, আবার অন্যদিকে সে জাহান্নামের আগুনকেও সে ভয় পাবে। ঈশাক অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ নেক্সাস টেলিভিশন সকল কলাকুশলীকে, এবং যারা এই সুন্দর প্ল্যাটফর্ম তৈরি করেছেন তাদেরকে আল্লাহ হায়াতে বারাকা দান করুন, ব্যবসায়ী তারাক্কি দান করুন। আমিন। সম্মানিত দর্শক, আপনারা দেখছিলেন নেক্সাস টেলিভিশনের পর্দায় বেকমেন্স বিজনেস টিভিতে ইসলামী জীবনবিধান। আমার অনুষ্ঠান একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা এখনই বিদায় নিব। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন আপনাদের সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক, এই কামনায় বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।